সো সেক্ষেত্রে আপনারা সবাই অবগত অলরেডি জানেন আমাদের প্রতিষ্ঠানের নামটি, কারণ আপনারা শুরু থেকে কিন্তু আমাদের কল সেন্টারের সাথে কন্টিনিউয়াসলি যোগাযোগ করে যাচ্ছেন। এখানে অনেকেই আছেন হয়তোবা 2 দিন কথা বলার পরে শিডিউল পেয়েছেন, আবার অনেকেই আছেন আজকে কথা বলে শিডিউল পেয়েছেন। সো এটা অনেক কিছু ভেরিয়ার করে শিডিউল পাওয়ার ক্ষেত্রে। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের সেশনে যুক্ত হওয়ার জন্য। আপনারা সকলেই জানেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ডেলি সেবা ফাউন্ডেশন। আমাদের প্রধান কার্যালয় হচ্ছে সাভার DOHS নবীনগর সাভার, ঢাকাতে অবস্থিত। আমি সরাসরি চলে যাব আমাদের সংস্থার পরিচিতিতে। আমরা কাদেরকে নিয়ে কাজ করি, কোন লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। বেসিক্যালি আমরা কাজ করি 2024 সাল থেকে, আমরা যাত্রা শুরু করি 2024 সাল থেকে। আমরা কাজ করি সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী, বেকার যুবক এবং পিছিয়ে পড়া অসহায় নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আমরা 2024 সাল থেকে কাজ করি। আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের সমাজের পিছিয়ে পড়া মানুষ, ওনাদের জীবন মান উন্নয়ন করার লক্ষ্যে, তাছাড়াও যারা দরিদ্র অসহায় মানুষ ওনাদেরকে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ করি। আমি এখানে একটা কথা বলেছি বেকার যুবক। বেকারত্ব নিয়ে যদি কথা বলতে যাই, বেকারত্ব শুধু ব্যক্তিগত সমস্যা নয়, এটি একটি আমাদের জাতীয় চ্যালেঞ্জের মধ্যে পড়ে। কারণ একটা দেশের যখন অসংখ্য তরুণ তরুণী বেকার থাকবে, কাজের সুযোগ পাবে না, সেক্ষেত্রে এখানে বিশাল বড় একটা চ্যালেঞ্জ থাকে, এখানে জাতীয় পর্যায়ে একটা চ্যালেঞ্জ থাকে। কারণ দেশের যখন অধিকাংশ মানুষ বেকার থাকবে, তখন এখানে দেশের সার্বিক উন্নয়ন বলেন, সামাজিক উন্নয়ন বলেন, আর্থসামাজিক উন্নয়ন বলেন, এক কথায় ইকোনমিক্যালি একটা দেশ ভেঙে পড়ে। তাছাড়াও আমরা মনে করি দেশের অসংখ্য তরুণ তরুণী শিক্ষা শেষ করে তারা কাজের সুযোগ পায় না, এবং কাজের সুযোগ না পাওয়ার কারণে তারা কিন্তু হতাশায় ভুগে। এটা শুধুমাত্র তারা ভুগে এমনটা না, একটা বেকার ছেলের সাথে সম্পৃক্ত হচ্ছে একটা ফ্যামিলি। সো ইকুয়ালি সবাই কিন্তু সাফার করে। সো আমরা ডেলি সেবা ফাউন্ডেশন মনে করি প্রত্যেক মানুষই কর্মক্ষম এবং সঠিক দিক নির্দেশনা পেলে এবং সুযোগ পেলে তাদের নিজের জীবনের পাশাপাশি সমাজের উন্নয়নেও তারা অবদান রাখতে পারে। ওদেরকে নিয়ে আমাদের কি চিন্তা ভাবনা? আমরা মনে করি বেকার মানুষকে সহানুভূতি নয়, একটা সুযোগ এবং দক্ষতা দিতে পারলে তারা নতুন একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারবে। তাছাড়াও তরুণদের যদি আমরা বাস্তবমুখী যদি প্রশিক্ষণ দিতে পারি, তারা খুব চমৎকারভাবে আমাদের দেশে অবদান রাখবে দেশ পরিবর্তনের স্বার্থে। একটু বলে আসি, সুবিধাবঞ্চিত যারা সুবিধাবঞ্চিত আমরা ওনাদের নিয়ে কাজ করি। তাহলে সুবিধাবঞ্চিত কারা? সুবিধাবঞ্চিত হচ্ছেই তারা যারা সমাজে বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত সংগ্রাম করে থাকে। অনেকেই শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, আবার অনেকেই শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার কারণে ভালো চাকরি থেকে বঞ্চিত হচ্ছে। এর কারণে তারা ভালো আয়ের পথ খুঁজে পায় না এবং ভালো আয় করতে পারে না। তাছাড়া কেউ প্রতিদিন তারা খাবার, চিকিৎসা এবং আশ্রয়ের মতো মৌলিক চাহিদা থেকে বঞ্চিত হচ্ছে। আমি যদি সহজভাবে বলতে যাই, একজন সুবিধাবঞ্চিত মানুষ যতটা কষ্ট নিয়ে তারা ঘুরে বেড়ায়, ওই কষ্টের দিক থেকে চিন্তা করলে তারা যে ধৈর্যটা ধরে, তাহলে আনুপাতিকভাবে যদি আমরা চিন্তা করি, পৃথিবীর মধ্যে সবচেয়ে ধৈর্যশীল মানুষ হচ্ছে সুবিধাবঞ্চিত মানুষ। কারণ তাদের কোনো অভিযোগ থাকে না, তারা আশা করে যে কোনো একদিন তাদের আশার আলো জ্বলে উঠবে। সো আমরা চিন্তা করি বঞ্চিত মানুষদের যদি জীবন উন্নয়ন করতে না পারি, আমাদের সমাজ টেকসইয়ের অগ্রগতিতে ভূমিকা রাখতে পারবে না। তাই আমরা ওনাদেরকে নিয়ে বেশ কিছু চিন্তা ভাবনা করি এবং তাদের জন্য কিছু সুবিধা নিয়ে আসি, যেমন ফ্রি মেডিকেল ক্যাম্প এবং স্বাস্থ্যসেবা প্রদান করি, খাদ্য এবং প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে থাকি, শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে স্বনির্ভর হিসেবে গড়ে তোলার চেষ্টা করি। এই ছিল আমাদের সংস্থার সংক্ষিপ্ত পরিচয়। আমরা কোন লক্ষ্য নিয়ে কাজ করি, কাদেরকে নিয়ে কাজ করি। আমাদের প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য হচ্ছে গ্রামীণ এবং শহর অঞ্চলের অসচ্ছল নারী এবং বেকার যুবকদের প্রাথমিক অবস্থায় কোনো ধরনের বিনিয়োগ ছাড়াই আমরা আয়ের সুযোগ করে দিই। সমাজের কর্মসংস্থান সৃষ্টিতে আমরা ওনাদের মাধ্যমে একটা ভূমিকা রাখতে পারি। আমরা কি করি, দৈনন্দিন জীবনে যে পণ্যগুলো লাগে, তেল, চাল, ডাল, আটা, লবণ, চিনি, উক্ত প্রোডাক্টগুলো দিয়ে আমরা প্রতিটা সুবিধাবঞ্চিত মানুষ কিংবা আমাদের নির্দিষ্ট গ্রাহকদের জীবনযাত্রার মানটাকে সহজ এবং সাশ্রয় করে দিই। আমাদের কার্যক্রমের ধরন নিয়ে যদি ব্যাখ্যা করতে যাই, আমরা ডেলি সেবা ফাউন্ডেশন বেসিক্যালি কাজ করি এই প্রতিজ্ঞাবদ্ধ বাজার সিন্ডিকেটের অবসান ঘটানোর জন্য। আমাদের লক্ষ্য হচ্ছে অসহায় অসচ্ছল মানুষদের জীবন মান উন্নয়ন করে
তাদের জীবনটাকে সহজ করে দিব, স্বচ্ছতার সহিত আমরা কাজ করব, সহজ করে দিব তাদের জীবনটা। এক কথায় যে সকল পণ্য আছে আমাদের, ওই নির্ভরযোগ্য পণ্যের আমরা তাদের এলাকার নির্দিষ্ট প্রতিনিধির মাধ্যমে যোগান নিশ্চিত করে থাকি। সো আমরা দেখে আসি আমরা কিভাবে সিন্ডিকেট ব্যবস্থা ভাঙার স্বার্থে আমরা কাজ করি, কিভাবে আমরা সিন্ডিকেট ব্যবস্থা অবসানে আমরা ন্যায্য মূল্যে পণ্য সরাসরি আমাদের ভোক্তার কাছে পৌঁছে দিচ্ছি। আমরা একটা বিষয় যদি খেয়াল করি, ট্রেডিশনাল মার্কেটিং যারা করে, এক কথায় পুষ্টি, ফ্রেশ, বসুন্ধরা, তীর, ওনারা কিন্তু ট্রেডিশনাল মার্কেটিং বেস কাজ করে। সো ওদের কাজটা কি, ওরা B2B করে, প্রথমে র ম্যাটেরিয়ালস কালেক্ট করে, সাপ্লায়ারের মাধ্যমে ফ্যাক্টরিতে আসে। সো এখানে কিন্তু এই যে র ম্যাটেরিয়ালস, এখান থেকে সাপ্লায়ার্সের মাঝখানে আসার জন্য, সাপ্লায়ারের কাছে আসার জন্য মাঝখানে বেশ কিছু পক্ষ কাজ করে। ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ কাজ করে, সাপ্লায়ার থেকে ফ্যাক্টরিতে আসার জন্য ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ কাজ করে। ট্রান্সপোর্টটা হতে পারে বৈদেশিক বাহির থেকে সংগ্রহ করে, আবার এমনও হতে পারে দেশীয় কাঁচামাল সংগ্রহ করে ফ্যাক্টরিতে আনে, ফ্যাক্টরি সরাসরি ডিস্ট্রিবিউটরদের কাছে পৌঁছায় দেয়। ডিস্ট্রিবিউটর কারা? ডিপো, ডিলার, এসআর, এরিয়া ম্যানেজার। সো ডিস্ট্রিবিউটরের মাঝখানে আসার পরে রিটেলার যারা থাকে, যেমন রিটেলারের মধ্যে ধরতে পারেন আপনার দোকানদার, যারা ডেলিভারি ম্যান থাকে, ওনারা একটা দোকানে পৌঁছায়, দোকান থেকে সরাসরি কাস্টমারের কাছে। চিন্তা করেন একটা প্রোডাক্ট 3টা 4টা 5টা 10টা হাত বদলে অতঃপর আমাদের কাস্টমারের কাছে আসে, সেক্ষেত্রে পণ্যের দাম বাড়বে। তাছাড়াও পণ্যের দাম বাড়ার পিছনে কিছু দুষ্টচক্র কাজ করে। বাজার সিন্ডিকেট ব্যবস্থা এখন বাংলাদেশের সাধারণ মানুষের জন্য একটা অভিশাপের রূপ নিয়েছে, কিন্তু যেখানে কিছু অসাধু ব্যবসায়ী আছে, ওনারা কৃত্রিমভাবে পণ্যের দাম বাড়িয়ে থাকে। কিভাবে? ওনারা বেশ কিছু অ্যামাউন্টের প্রোডাক্ট, বেশ কিছু বাল্ক কোয়ান্টিটির প্রোডাক্ট কিনে ফ্যাক্টরিতে অথবা গোদামে মজুদ রাখার মাধ্যমে তারা কৃত্রিমভাবে পণ্যের দাম বাড়ায়। আমরা ডেইলি সেবা ফাউন্ডেশন এই অনিয়মের বিরুদ্ধে মানবিক এবং নৈতিক অবস্থান নিয়ে বেশ কিছু কাজ করি। তার মধ্যে হচ্ছে সরাসরি উৎপাদক থেকে, এক কথায় র ম্যাটেরিয়ালস থেকে আমরা কাস্টমার অবধি পণ্য পৌঁছে দিই। তার মানে সরাসরি উৎপাদক থেকে ভোক্তার কাছে পণ্য পৌঁছে দিচ্ছি। তাছাড়াও সচেতনতামূলক বৃদ্ধি কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করি, যেমন বাজার সিন্ডিকেট এবং কৃত্রিম মূল্য বৃদ্ধির কুফল নিয়ে আমরা সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করি নির্দিষ্ট একটা এলাকায়, যেখানে আমাদের প্রতিনিধি এবং আমাদের ডিলারবৃন্দরা কাজ করেন। মনিটরিং এবং প্রতিবেদনমূলক ব্যবস্থা গ্রহণ করে থাকি। আমরা সরকারি এবং যৌথ উদ্যোগে বাজারের উপর মূল্যের নজরদারি করে থাকি আমাদের টিমের মাধ্যমে। তাছাড়াও ন্যায্য মূল্যের দোকান প্রকল্প পরিচালনা করে থাকি, যেমন নিম্ন এবং মধ্যবিত্ত মানুষরা যেমন সারা বছর ন্যায্য মূল্যে পণ্য পায়, ওই ব্যবস্থা করে থাকি। সামনে আমাদের রমজান আসতেছে, রমজান আসলে কিন্তু আমাদের খেজুর, এক কথায় আমরা শরবত খাই, তাই না? লিকুইড জাতীয় যে আইটেমগুলো আছে, রুয়াফজা, এই টাইপের জিনিসগুলোর কিন্তু দাম বাড়ায় দেয়। তাছাড়াও আমরা দেখতে পাই ঈদ, বিভিন্ন ধরনের আমাদের ওকেশনালি কিংবা যে সকল ফেস্টিভ্যাল হয়, আমাদের ঈদ ফেস্টিভ্যাল, এই সব সময় আমাদের পণ্যের মূল্য অটোমেটিক্যালি বাড়িয়ে দেয় একটা দুষ্টচক্র। তাছাড়াও বিশেষ মৌসুম যেমন রমজান, ঈদ, পহেলা বৈশাখ, এই সময়ে বিশেষ ছাড় কর্মসূচি আমরা বাস্তবায়ন করে থাকি। একদিকে দাম বাড়ায় দেয়, অন্যদিকে আমরা ছাড় দিয়ে থাকি। আমরা যদি ফাস্ট গ্রোয়িং কান্ট্রির দিকে তাকাই, যেমন আপনি ইউরোপ কান্ট্রিগুলোর দিকে তাকান, কানাডা, তারপর হচ্ছে ধরেন আপনি আমেরিকার দিকে তাকান, ওই সব কান্ট্রির দিকে যদি তাকান তাহলে দেখতে পাবেন ঈদ যখন আসে তখন ওনারা পণ্যের দাম কমিয়ে দেয়। সৌদি আরবের দিকে তাকান, ওনারা যখন ঈদ রমজান আসে তখন পণ্যের দাম কমিয়ে দেয়, যাতে করে সাধারণ ভোক্তা যারা আছে ওনারা বেশি তাদের পণ্য তারা খুব সহজে সংগ্রহ করতে পারে। সো এখন আমরা চলে যাব আমাদের কার্যক্রমের ধরনের দিকে। আমরা বেসিক্যালি কাজ করি পণ্য সরবরাহ এবং বিক্রয় কার্যক্রম। কেমন? আমরা ডেইলি সেবা ফাউন্ডেশন নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করে থাকি, যেমন তেল, ডাল, আটা, লবণ, চিনি, টুথপেস্ট। এক কথায় গুড মর্নিং থেকে গুড নাইট অবধি, সকাল থেকে রাত অবধি যত ধরনের পণ্যের প্রয়োজন হয় প্রত্যেকটা পণ্যের যোগান আমরা নিশ্চিত করে থাকি আমাদের ডিলার এবং ফিল্ড প্রতিনিধিদের মাধ্যমে। ওনারা প্রাথমিক অবস্থায় স্বল্প পুঁজিতে অথবা বিনা পুঁজিতে আমাদের থেকে পণ্য ক্রয় করতে পারে, যদিও বা বিনা পুঁজির কোটাটা আমাদের বর্তমানে ফিলাপের কাছাকাছি। সো মাঠ পর্যায়ে তারা এই পণ্যগুলো বিক্রি করতে পারে
ক্রেডিট ভিত্তিতে নিয়ে অথবা স্বল্প পুঁজিতে নিয়ে। এই বিক্রির উপর তারা নির্দিষ্ট হারে একটা কমিশন এবং বোনাস পেয়ে থাকে। সো আমরা কাজ করি ফিল্ড প্রতিনিধিদের নেটওয়ার্কিং সিস্টেমের মাধ্যমে। সো আমরা প্রত্যেকটা এলাকায় একটা যুব উন্নয়ন ক্লাব সংঘ তৈরি করি। উক্ত ক্লাবের মাধ্যমে আমাদের প্রতিনিধিদের দায়িত্ব হলো গ্রাহক তৈরি করা, পণ্য বিতরণ করা এবং গ্রাহকের সমস্যা সমাধানের সাথে দ্রুত কাজ করা। তাছাড়াও আমরা কমিউনিটি সেবা কার্যক্রম বাস্তবায়ন করি, যেমন নির্দিষ্ট সংখ্যক গ্রাহক পূর্ণ হলে ওই এলাকায় আমরা তেল, ডাল, আটা, লবণ, চিনি। এখন আপনারা প্রশ্ন করতে পারেন নির্দিষ্ট সংখ্যক গ্রাহকের পরিমাণ কেমন। নির্দিষ্ট সংখ্যক গ্রাহকের ক্ষেত্রে আপনার 500 থেকে 1000, সর্বনিম্ন 1000 যখন আপনার গ্রাহক হয়ে যাবে তখন আমরা আপনাকে চাল, ডাল, আটা তাছাড়া ফ্রি মেডিকেল ক্যাম্পের একটা ব্যবস্থা করে দিয়ে থাকি। আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প কেন করে থাকি? আমরা ডেইলি সেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষ বিশ্বাস করি সুস্থ মানুষ হচ্ছে দেশের সম্পদ। আমরা উক্ত স্বার্থ নিয়ে কাজ করছি। তাছাড়াও সামাজিক উন্নয়নমূলক কাজ, যেমন লোন লাগে অনেকজনের, আমরা বিনা সুদে লোন দিচ্ছি। আশা, গ্রামীণ ব্যাংক, যেমন সরকারি যে সকল ব্যাংকও আছে উক্ত ব্যাংকেও পর্যন্ত সুদ ভিত্তিতে লোন দেয়, কিন্তু আমরা বিনা সুদে লোন দিব। তাছাড়া বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে কোন বৈশিষ্ট্যগুলো পরে আমরা দেখে নিই। মাঠ পর্যায়ে প্রতিটা কর্মীকে আমরা উদ্দীপনামূলক পুরস্কার দিয়ে থাকি। যেমন আপনি যদি মাঝখানের স্থির চিত্রের দিকে তাকান তাহলে দেখতে পাবেন উনি গত মাসে আমাদের এখানে সেরা ডিলার হিসেবে নির্বাচিত হয়, ওনাকে তাই আমরা এই স্লাইডে অন্তর্ভুক্ত করি। সো তাই আমরা ওনাদেরকে এমনভাবে উদ্দীপনামূলক পুরস্কার দিই, এর মাধ্যমে আমরা ওনাদেরকে ক্লিয়ার করি, ক্রিস্টাল অ্যান্ড ক্লিয়ার করি যে আমাদের প্রতিটা প্রকল্পেই থাকে স্বচ্ছতা, দায়িত্ববোধ এবং সমাজ উন্নয়নের প্রতিশ্রুতি। উক্ত প্রতিশ্রুতি নিয়ে আমাদের প্রত্যেকটা প্রতিনিধি, প্রত্যেকটা ডিলার ইনকামের পাশাপাশি কাজ করে যায়। সো আপনাদের বহুল প্রত্যাশিত স্লাইড হচ্ছে এটি। ডিলার নিতে কি কাগজপত্র লাগে এবং কি যোগ্যতার প্রয়োজন হয়। একজন দক্ষ কর্মীর ডিলার নিতে যা যা লাগবে, একজন ডিলারের যা যা লাগবে, প্রথম কাজ হচ্ছে দক্ষ কর্মী লাগবে 20 জন, জন্ম সনদ লাগবে, আইডি কার্ডের ফটোকপি লাগবে, ডিলারের 2 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। তাছাড়াও নমিনির ডকুমেন্ট লাগবে, যেমন যাকে নমিনি দিবে, কারণ আমাদের ডিলারের আল্লাহ না করুক অ্যাক্সিডেন্টলি কোনো কিছু হয়ে গেল, তখন ওনার কমিশনটা মাস শেষে কে বুঝে নিবে? একজন নমিনি তো বুঝে নিবে। তাই নমিনির আইডি কার্ডের ফটোকপি, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি দিলে ইনাফ। তাছাড়াও চেয়ারম্যান সার্টিফিকেট লাগবে, স্বামীর ছবি বা অন্যান্য ডকুমেন্ট, নারীদের ক্ষেত্রে প্রযোজ্য। এলাকার গণ্যমান্য ব্যক্তিদের স্বাক্ষর করা ফর্ম লাগবে, যেটা জিম্মাদার ফর্ম হিসেবে পরিচিত। জিম্মাদার ফর্ম তখনই আপনার প্রয়োজন হবে না যখন আপনি স্বল্প পুঁজিতে আমাদের সাথে কাজ করবেন। তাছাড়াও কার্ডধারী সেবাগ্রাহিতা তৈরি করতে হবে মিনিমাম 1000, কারণ আমাদের প্রত্যেকটা পণ্য গাড়ি ধরে যাবে। তাছাড়াও ব্যাংক চেক লাগবে, চুক্তিনামা লাগবে, ট্রেড লাইসেন্স থাকতে হবে। আপনি ইউনিয়ন পরিষদ থেকে একটা ট্রেড লাইসেন্স করে নেবেন, 500 টাকা লাগে। তাছাড়াও মানবিক এবং সহানুভূতিশীল মানুষ হতে হবে, যেহেতু আমাদের প্রকল্পের মাঝে বেশ কিছু প্রকল্প ইনক্লুড, যেমন আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প দিচ্ছি, তাছাড়া লোন প্রজেক্টের আওতায় আনতেছি। তাই অবশ্যই আপনি শুধু ইনকাম করবেন এই মন মানসিকতা থাকলে হবে না, আমাদের সাথে আপনার ধৈর্যের সহিত মানবিক হতে হবে। এখন দেখে নেই থানা ডিলারকে আমরা কোন ধরনের সুযোগ সুবিধা দিচ্ছি। একজন থানা ডিলার শতকরা বিক্রয়ের উপর 10% কমিশন পাবে বিশেষ প্যাকেজ ব্যতীত। মাসে 8 লক্ষ টাকা বিক্রয় নির্মিতে 5000 টাকা নগদ বোনাস পাবে। ধরেন আপনি 8 লক্ষ টাকা বিক্রি করলেন, 8 লক্ষ টাকা বিক্রি করলে আপনি 10% কমিশনে কত পাচ্ছেন? 80,000 টাকা। 80,000 টাকার বাইরে আপনি আরও নগদ বোনাস পাচ্ছেন 5000 টাকা, টোটাল হয় 85,000 টাকা। তাছাড়াও আপনি এটা কন্টিনিউ করতে পারলেন, একটি বাইক সুবিধা পাচ্ছেন, 2 লক্ষ টাকা পেনশন ভাতা পাবেন। আপনি সরকারি চাকরি করলে কিন্তু নির্দিষ্ট একটা সময় পর 25-26 বছর, কেউ 30 বছর, কেউ 40 বছর পর একটা নির্দিষ্ট সময় পর 2 লক্ষ টাকা পেনশন ভাতা পায়। তা 5 নম্বর হচ্ছে বাৎসরিক বোনাস এবং ভ্রমণ সুবিধা আমরা দিয়ে থাকি। তাছাড়াও পরীক্ষা নিরীক্ষা আমরা 50% ছাড় দিই আমাদের থানা ডিলারকে। গর্ভকালীন সময়েও আমরা 50% খরচ বহন করি। এখন আমরা দেখে আসি থানা ডিলার হিসেবে আপনার আয়ের নমুনাটা কেমন হতে পারে। আপনার যদি 2500 কার্ডধারী গ্রাহক থাকে, সেক্ষেত্রে 500 টাকার আপনি যদি বাজার করাতে পারেন, 10% কমিশন আপনার 1,25,000 টাকা কমিশন দাঁড়ায়। এভাবে আপনার কাস্টমার সংখ্যা যত বৃদ্ধি হবে আপনার ইনকামের পরিমাণ তত বৃদ্ধি হবে।
অতঃপর আপনি একটি বাইক ফান্ড সুবিধা পেতে পারেন এর মাধ্যমে। কারণ বাইকটা দেওয়া হয় কেন, বিষয়টা ক্লিয়ার হয়ে নেন। বাইকটা দেওয়া হয় আপনার যে সকল গ্রাহক আছে, গ্রাহকদের যাতে আপনি খুব ভালোভাবে সার্ভিস দিতে পারেন। এখন আমরা দেখে নিব আমাদের সাথে ইনক্লুড হওয়া 20 জন কর্মী। এক কথায় আপনি আপনার এলাকা থেকে আপনার ওয়ার্ড ভিত্তিক আপনি কিছু কর্মী ম্যানেজ করবেন, যাদের কাজ হচ্ছে ভুক্তা তৈরি করা এবং ভুক্তাদের কাছে ন্যায্য মূল্যে পণ্য পৌঁছে দেওয়া, টিসিবির মতো। রেট কত হবে প্যাকেজে? সবকিছু জানতে পারবেন, একটু অপেক্ষা করেন ধৈর্য ধরে। একজন দক্ষ কর্মী যা যা থাকা জরুরি। একজন দক্ষ কর্মীকে অবশ্যই মানবিক এবং সহানুভূতিশীল হতে হবে, কারণ যেহেতু আমরা এখানে বেশ কিছু প্রজেক্টের আন্ডারে কাজ করি, যেহেতু আমাদের প্রথম থেকে আমি বলছি আমাদের কাজটা হচ্ছে সেবামূলক কাজ, সমাজ উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে আমরা কাজ করি, তাই অবশ্যই প্রত্যেকটা কর্মীকে মানবিক এবং সহানুভূতিশীল হতে হবে। তাছাড়াও সততা এবং বিশ্বস্ততার সহিত কাজ করতে হবে, কারণ আপনি ওনাদেরকে ক্রেডিট ভিত্তিতে পণ্য দিবেন। দলগতভাবে কাজ করার মন মানসিকতা থাকতে হবে। যেহেতু আমরা টিম ওয়াইজলি কাজটা করি, সেক্ষেত্রে অবশ্যই একজন যে কর্মী আমাদের সাথে দলগতভাবে কাজ করার মন মানসিকতা থাকবে না, ওনাকে দিয়ে আপনি ভালো আউটপুট বের করতে পারবেন না। তাছাড়াও শৃঙ্খলা এবং সময়ানুবর্তিতা থাকতে হবে। সময়ানুবর্তিতাটা কেন প্রয়োজন? আমরা যদি ফাস্ট গোয়িং কান্ট্রিগুলোর দিকে তাকাই, যারা পৃথিবীতে সফল মানুষ, ম্যাক্সিমাম মানুষ কিন্তু টাইম ম্যানেজমেন্ট স্কিলটা তাদের খুব ভালো ছিল, তাই তারা বর্তমানে সফল। তো তাই আপনার টিমে যার টাইম ম্যানেজমেন্ট স্কিল যত ভালো হবে, সে তত ভালো করতে পারবে এই ফিল্ডে, আপনার জন্য ভালো আউটপুট আনতে পারবে। তাছাড়াও যোগাযোগ দক্ষতা ভালো থাকতে হবে, কারণ আপনি থাকবেন এক জায়গায়, আপনার কর্মী থাকবে আরেক জায়গায়। সো সেক্ষেত্রে যোগাযোগ দক্ষতা যদি ভালো না থাকে, তাহলে আপনি তার থেকে ভালো আউটপুট, ভালো রেজাল্ট বের করতে পারবেন না। তাছাড়াও দায়িত্ববোধ এবং নিষ্ঠার সহিত কাজ করতে হবে। সৃজনশীল ব্যক্তি হিসেবে তার একটা ভালো সুনাম থাকতে হবে এলাকায়। সে যদি সৃজনশীল ব্যক্তি না হয়, তাহলে ইনস্ট্যান্ট যে প্রবলেমগুলো সে সলভ করতে পারবে না, আপনি বারবার প্যারায় থাকবেন ওনাকে নিয়ে। তাছাড়াও যেহেতু এটা সমাজের বেশ কিছু দিক নিয়ে আমরা কাজ করি, তাই অবশ্যই ধৈর্যের সহিত কাজ করে যেতে হবে। ধৈর্যশীল ব্যক্তির পরিচয় দিতে হবে একজন কর্মীকে। দেখে নিই একজন কর্মীর কী সুবিধা, সে কেন আপনার সাথে কাজ করবে। শতকরা বিক্রির উপর 25% সে কমিশন পাবে। কমিশনটা আপনার চেয়েও কিন্তু বেশি, বিশেষ প্যাকেজ ব্যতীত। 90,000 টাকা বিক্রি করলে উনি 2,000 টাকা আবার এক্সট্রা বোনাস পাবে 25%-এর বাহিরে। প্রতি মাসে টার্গেট পূরণ করতে পারলে উনি একটা স্কুটি সুবিধা পাবে। উনি যদি 5 বছর আপনার সাথে কাজ করে, উনি এই কমিশনের বাহিরে 1 লক্ষ টাকা পেনশন ভাতা পাচ্ছে। তাছাড়াও বাৎসরিক বোনাস এবং ভ্রমণ সুবিধা পাচ্ছে। পরীক্ষা নিরীক্ষায় 50% ছাড় পাচ্ছে। গর্ভকালীন সময়ে ডেলিভারিতে 50% ছাড় পাচ্ছে উনি। সো এভাবে করে বেশ কিছু সুযোগ সুবিধা একজন কর্মীর জন্য থাকে। দেখে নিই একজন কর্মীর আয়ের নমুনাটা কেমন হতে পারে বর্তমানে যারা করছে। উক্ত আয়ের নমুনায় আমি আপনাকে দেখাচ্ছি। একজন কর্মীর যদি অনলি 100 জন কাস্টমার থাকে, 100 জন কাস্টমারের থেকে উনি 25,000 টাকা আর্ন করতে পারে প্রতি মাসে ইজিলি। এতে করে উনি একটি বাইক ফান্ড সুবিধা পায়, যাতে করে ওনার কাস্টমার সংখ্যাটা আরও বাড়াতে পারে। এখন দেখে নিব ডেলি সেবায় যারা আপনার থেকে সার্ভিস নেবে, যে সকল কাস্টমাররা সার্ভিস নেবে, ওনাকে আপনি কি সুযোগ সুবিধা দিবেন আর আপনার এলাকার দোকানদাররা কি সুযোগ সুবিধা দিবে। সো কম্পারেটিভলি আপনার একটু ইউটিলাইজ করার চেষ্টা করি, রিয়ালাইজ করার চেষ্টা করি বিষয়টা। একজন কাস্টমারকে আপনি প্রত্যেকটা পণ্য থেকে 20 থেকে 30% ছাড় দিতে পারবেন, যেটা একজন দোকানদার পারবে না। তাছাড়াও হোম ডেলিভারির সুবিধা দিতে পারবেন। কোয়ালিটি যাচাই বাছাই করে পণ্য ক্রয় করতে পারবেন একজন কাস্টমার। অতিরিক্ত যে সেবা দিবে, যেমন ফ্রি মেডিকেল ক্যাম্প আপনি দিতে পারবেন উইথ ডাক্তারি প্রেসক্রিপশন। তাছাড়াও পরীক্ষা নিরীক্ষা আপনি 25% ছাড় দিতে পারবেন। অসহায় গর্ভকালীন মায়েদের ডেলিভারিতে 25% খরচ বহন করতে পারবেন আপনি যদি আপনার এলাকার ডিলার হন। সেক্ষেত্রে জীবনযাত্রার মান উন্নয়ন করার স্বার্থে আপনি বিনা সুদে লোন সহায়তাও করতে পারবেন। আপনার যে সকল কাস্টমার থাকবে,
তাদেরকে আপনি লোন সহায়তাও দিতে পারবেন। কেন? জীবনযাত্রার মান উন্নয়ন করার স্বার্থে। সবাইকে কিন্তু লোন দেওয়া যায় না। যারা আপনার আস্থা অর্জন করতে পারবে, আপনি ডিলার হিসেবে আপনার আস্থা অর্জন করতে পারবে, শুধুমাত্র আপনিই তাকে সুযোগ করে দিতে পারবেন লোন নেওয়ার জন্য। তাছাড়াও যে কাস্টমারের কোনো ধরনের দুর্ঘটনাবশত সে অ্যাক্সিডেন্টলি তার কিছু হয়ে গেল, সেক্ষেত্রে আমরা 2 থেকে 10,000 টাকা পর্যন্ত সহায়তা প্রদান করি আমাদের কাস্টমারদেরকে। সো আপনার হাতে এই স্পেশাল সুযোগগুলো থাকবে আপনার এলাকার মানুষদের জন্য। একটা মুদির দোকানদার কিন্তু চাইলেও এই সুযোগ সুবিধাগুলো উনি দিতে পারবে না, কারণ আমরা ফাউন্ডেশন আমরা দিতে পারতেছি। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এটাই, আমরা এই উদ্দেশ্য নিয়ে কাজ করছি। এখন দেখে নিই সেবা তত্ত্ব। কখন তেল, চাল, ডাল, আটা পাবেন, কোন কোন প্যাকেজ, কি প্যাকেজ পাচ্ছেন, প্যাকেজের দাম কত, পণ্যের দাম কত। হ্যাঁ, প্রতি মাসে বিশেষ প্যাকেজের সুবিধা পাচ্ছেন আপনারা, যাতে থাকবে তেল, আটা, ডাল, লবণ, চিনি। উক্ত প্যাকেজগুলো পাবে শুধুমাত্র আমাদের কার্ডধারী গ্রাহকরা। দেখে নিই আমাদের কার্যক্রমের মধ্যে 2টা প্রকল্প অন্তর্ভুক্ত। প্রথম প্রকল্প সাশ্রয় জীবন প্রকল্প, দ্বিতীয় প্রকল্প সুস্বাস্থ্য জীবন প্রকল্প। সাশ্রয় জীবন প্রকল্পের মধ্যে কি থাকবে? সাশ্রয় জীবন প্রকল্পের মধ্যে থাকতেছে সয়াবিন তেল থাকবে 2 লিটার। সয়াবিন তেলটা থাকবে পুষ্টি, তীর অথবা ফ্রেশ। সবাই সুন্দরভাবে শুনে রাখেন, ভালো শ্রোতার পরিচয় দেন। আমি এগেন আর রিপিট করব না কোন কোন ব্র্যান্ডের প্রোডাক্ট পাচ্ছেন। হ্যাঁ, আপনারা আবার এগেন আমার থেকে প্রশ্নও করবেন না, এখন শুনে রাখেন, কারণ আমাদের এখানে সময় সংক্ষিপ্ত। খুব কম সময়ের মধ্যে আমাদের মিটিংটা শেষ করতে হয়, 1 ঘন্টা সময় থাকে। সো 1 ঘন্টার মধ্যে আমাদের মিটিং সেশনটা অটোমেটিক্যালি শেষ হয়ে যায়, কারণ গুগলে টাইম থাকে 1 ঘন্টা। সো সেক্ষেত্রে আপনারা শুনে নেন কোন কোন প্রোডাক্ট আমরা দিচ্ছি, প্রোডাক্টের ব্র্যান্ডটাও কি। সয়াবিন তেল দিচ্ছি আমরা 2 লিটার, বাজার দর হচ্ছে 390, আমরা দিচ্ছি 315 টাকায়। এখানে গ্রাহক ছাড় পাচ্ছে 80 টাকা। সরিষার তেল দিচ্ছি 200 মিলি। সয়াবিন তেল কোন ব্র্যান্ডের থাকবে? পুষ্টি, ফ্রেশ অথবা তীর। সরিষার তেল কোন ব্র্যান্ডের থাকবে? রজনী। আটা কোন ব্র্যান্ডের থাকবে? ডিলাইট। মুসুর ডাউল ডিলাইট। চিনি হচ্ছে আমরা লুজ দিচ্ছি, লবণও আমরা সয়াবিন তেলের যে ব্র্যান্ড তীর, পুষ্টি অথবা ফ্রেশ উক্ত ব্র্যান্ড দিচ্ছি। চিনি গুঁড়া চাউল আমরা রজনী দিচ্ছি। তাছাড়া মরিচ গুঁড়া এবং হলুদ গুঁড়া এগুলো দিচ্ছি আমরা আস্থা। তাছাড়াও ডিটারজেন্ট পাউডার দিচ্ছি আমরা রিজেলের। গোসলের সাবান দিচ্ছি লাইফ কেয়ার ফার্মাসিউটিক্যালের। বিম লিকুইড দিচ্ছি আমরা ডেলি ডিশ লিকুইড, যেটা আমাদের নিজস্ব ওইটা। টুথপেস্ট দিচ্ছি আমরা লাইফ কেয়ার ফার্মাসিউটিক্যালের। এখানে আমরা ম্যাক্সিমাম প্রোডাক্ট ব্র্যান্ড নন ব্র্যান্ড উভয়ে আমাদের মিক্স। হ্যাঁ, সো আমরা এভাবে করে আমাদের প্যাকেজটা সাজিয়েছি। আমাদের টোটাল প্যাকেজের মূল্য দাঁড়ায় 1652 টাকা, 1652 টাকা। আমরা এটা আমাদের কাস্টমারের হাতে তুলে দিচ্ছি 1140 টাকায়। ছাড় পাচ্ছে 522 টাকা, হিউজ ছাড়। 522 টাকা ছাড়ে একজন গ্রাহক আপনার থেকে পণ্যটা কিনতে পারবেন। এই পণ্যটা হচ্ছে বিশেষ প্যাকেজের আওতাভুক্ত। এই প্যাকেজটা হচ্ছে বিশেষ প্যাকেজের আওতাভুক্ত। এই প্যাকেজে আপনারা কি সুবিধা পাবেন? এই প্যাকেজে একজন ডিলার কোনো ধরনের পার্সেন্টেজ পাবে না। এই প্যাকেজ থেকে একজন ডিলার পাচ্ছে 15 টাকা, একজন কর্মী পাচ্ছে 35 টাকা। অতঃপর চালু হচ্ছে সুস্বাস্থ্য জীবন প্রকল্প। সুস্বাস্থ্য জীবন প্রকল্পের আন্ডারে যে পণ্যগুলো থাকবে তার মধ্যে হচ্ছে ডিম, যেমন মাছ, মাংস, এক কথায় সুষম ঘাটতি ফিল আপের স্বার্থে যে পণ্যগুলো কাজ করে উক্ত পণ্যগুলো এই প্যাকেজে থাকবে। আমরা দেখে নিই আমাদের ডিলারের বেশ কিছু কমন কোশ্চেন থাকে। যেমন প্রথমত হচ্ছে আমরা কিভাবে শুরু করতে পারি। আপনারা স্বল্প পুঁজি নিয়ে আমাদের সাথে কাজটা শুরু করতে পারেন, কারণ আমাদের বিনা পুঁজির যে কোটা আছে, কোটাটা বর্তমানে ফিল আপের কাছাকাছি, মানে অলমোস্ট ফিল আপ বললেই চলে। সো আপনি মিনিমাম একটা অ্যামাউন্ট, যেমন 20 থেকে 50,000 টাকা থেকে 1 লক্ষ টাকা মিনিমাম একটা অ্যামাউন্ট স্বল্প পুঁজি নিয়ে আমাদের সাথে ডিলারশিপ কার্যক্রম শুরু করতে পারেন। অতঃপর ব্যাকআপের প্রয়োজন হলে আমরা আলোচনা সাপেক্ষে ব্যাকআপ দেওয়ার চেষ্টা করব। সো প্রশ্ন নাম্বার 2, কার্ডধারী গ্রাহক হতে কোনো টাকা লাগবে কিনা? না, কার্ডধারী গ্রাহক হতে কোনো টাকা লাগবে না। আমাদের এখানে 2টা পণ্য আছে যেটা কার্ডধারী গ্রাহক হওয়ার ক্ষেত্রে ওনাদের কিনতে হয়। উক্ত পণ্যগুলোর মধ্যে একটা পণ্য হচ্ছে আপনার নুডলস, যেটা আমাদের হিন্তার দিচ্ছি আমরা
পেস্ট দিচ্ছি একটা, যেটা লাইফ কেয়ার ফার্মাসিউটিক্যালের। এই দুইটা প্রোডাক্ট 280 টাকা দিয়ে কোনো ক্রেতা যদি ক্রয় করে একবার, এই প্রোডাক্টগুলো কিন্তু উনি সারা জীবনেই এমআরপিতে ক্রয় করে মুদি দোকান থেকে। একবার যদি আপনার থেকে ক্রয় করে তাহলে উনি কার্ডধারী গ্রাহক হয়ে যাচ্ছে। গ্রাহক বিশেষ প্যাকেজের সুবিধা কখন পাবে? গ্রাহক বিশেষ প্যাকেজের সুবিধা তখনই পাবে যখন একজন ডিলারের মিনিমাম গ্রাহক তৈরি হয়ে যাবে, যেমন মিনিমাম 700 থেকে 1000। পণ্য আপনারা কিভাবে পাবেন ডিলার হিসেবে? পণ্য আপনার কাছে ডেলিভারি ম্যান পৌঁছে দিবে। আপনারা প্রশ্নগুলো ক্লিয়ারলি শুনেন, এর পরবর্তীতে ক্রিয়া করলে কিন্তু মডারেটর আপনাকে মিউট করে রাখবে, আপনার প্রশ্ন নিতে দিবে না। পণ্য আমরা কিভাবে পাবো? পণ্য আমরা সরাসরি ডেলিভারি ম্যান থেকে রিসিভ করব। পণ্য কোন ব্র্যান্ডের দিবেন? ইতিমধ্যে বলেছি আমি কোন ব্র্যান্ডের দিচ্ছি। আপনাদের পণ্য বিএসটি অনুমোদিত কিনা? অবশ্যই আমাদের সকল পণ্য বিএসটি অনুমোদিত, কারণ সকল পণ্য আপনার পরিচিত পণ্য। তাছাড়াও কুরিয়ার খরচ কে দিবে? কুরিয়ার খরচ যদি কুরিয়ারে পণ্য যায় প্রতিষ্ঠান থেকে দিয়ে দেওয়া হবে। 8 নাম্বার প্রশ্ন, ডিলার থেকে কর্মীর কাছে পণ্য কে পৌঁছাবে? অবশ্যই ডিলার থেকে কর্মীর কাছে পণ্য যিনি ডেলিভারি ম্যান থাকবে উনি পৌঁছে দিবে। ডিলার থেকে কর্মীর কাছে পণ্য ডেলিভারি ম্যান পৌঁছে দিবে। এই ছিল ডিলারদের কমন প্রশ্নের উত্তর। এর বাইরে যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু তার একটা সিস্টেম আছে, আমি সিস্টেমটা বলে দিচ্ছি। যিনি হাত তুলবে, এখানে একটা হাতের একটা অপশন আছে, যে হাত তুলবে শুধুমাত্র উনি প্রশ্ন করতে পারবেন। মডারেটর ওনাকেই সুযোগ করে দিবে প্রশ্ন করার, আর অন্য কাউকে কিন্তু সুযোগটা দিচ্ছে না। আমি কিছু গাইডলাইন দিয়ে দিচ্ছি, গাইডলাইনগুলো একটু ক্লিয়ারলি শুনে নেন। গাইডলাইনটা হচ্ছে, আপনি আমাদের এখান থেকে ডিলারশিপ নেওয়ার জন্য কি করবেন? আপনি এখানে তো মিটিংয়ে জয়েন হয়েছেন, যদি বুঝতে না পারেন আমি প্রশ্নের সুযোগ দিচ্ছি। যারা বুঝেছেন কিংবা প্রশ্নের পরে ক্লিয়ার বুঝে ফেলবেন, ওনাদের সেকেন্ড স্টেপে কাজ হচ্ছে যে নাম্বারটা থেকে আপনি লিঙ্কটা পেয়েছেন মিটিংয়ের, উক্ত নাম্বারে যোগাযোগ করে ডিলার নিতে যে সকল ফর্ম লাগে উক্ত ফর্মগুলো চেয়ে নেবেন, আর ডিলার নিতে কী কাগজপত্র লাগে এগুলো চেয়ে নেবেন। হ্যাঁ, এ হচ্ছে মিটিংয়ের পরবর্তী সময়ে আপনার কাজ। মডারেটর ম্যামকে আহ্বান করব, যারা কোশ্চেন করতে চায় ওনাদেরকে। স্যার মিউটটা খুলে দিন। হ্যালো হ্যালো, আমাকে শোনা যায়? না, শোনা যাচ্ছে না। কি বলেন শোনা যাচ্ছে না? ম্যাডাম শোনা যাচ্ছে? আমাকে কি শোনা যায়? আমাকে শোনা যায়? আপনারা অনুগ্রহপূর্বক কেউ মিউট খুলবেন না বা কোনো কথা বলবেন না। স্যার এখনো কথা শেষ করেননি, স্যারের কথা শেষ করতে দিন, এরপরে আপনারা একে একে কথা বলবেন। ম্যাডাম আপনি একজন একজনকে সুযোগ করে দেন যাতে করে শৃঙ্খলাটা রক্ষা হয়। হ্যাঁ, ম্যাডাম আপনি একজন একজনকে সুযোগ করে দেন। হ্যালো, সাউন্ড তো আসতেছে না। জি, সাউন্ড আসবে, একটু ধৈর্য ধরুন, সাউন্ড আসবে। আচ্ছা, আমার কথা কি এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, এতক্ষণ যাবত শোনা যাচ্ছিল না? না, আমার স্লাইড তো ক্লিয়ার দেখা গেছে, শোনা গেছে তাই না? হ্যাঁ, স্লাইড দেখা গেছে, সব ঠিক আছে। তখন শোনা গেছিল ভয়েস? না, মিউট হওয়ার পরে জানিয়েছেন। আচ্ছা ঠিক আছে, আপনি একজন একজনকে সুযোগ করে দেন যারা হাত তুলতেছে। এখানে এখানে একটা হাতের অপশন আছে, এই যে দেখেন আমি তুললাম, এখানে একটা হাতের অপশন আছে মিস্টার, এখানে একটা হাতের অপশন আছে। আচ্ছা, এমডি জসিমউদ্দিন, আপনি বলুন কি বলতে চাচ্ছেন। এমডি জসিমউদ্দিন, আপনার মিউটটা খুলে কথা বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। ক্যামেরাটা অন করেন যদি কোনো অসুবিধা না থাকে।
বাট আমি ক্যামেরাটা অন করতে পারতেছি না, আমার মোবাইলটা একটু সমস্যা, সামনের ক্যামেরাটা ওপেন হচ্ছে না যার কারণে, সরি। আচ্ছা সমস্যা নেই, বলেন। যে আমার প্রশ্ন হলো যে আপনাদের বিশেষ প্যাকেজগুলো তো বলছেন, সেটা ঠিক আছে বুঝছি, আর যে পণ্যগুলো নিয়ে আমরা কাজ করব সেই পণ্যগুলোর মেনুটা কি, বা সেই পণ্যগুলো কি কি পণ্য, সেগুলো কি আরো অন্য কোনো পণ্য আপনাদের নিজস্ব প্রোডাক্টের, না এই মানে যে বিশেষ প্রোডাক্টগুলো দিয়েছেন ওগুলো থেকে বিক্রি করবো, সেটা একটু ক্লিয়ার করেন। আচ্ছা, আমাদের এখানে বিশেষ প্যাকেজ ব্যতীত আমাদের আরও 100+ প্রোডাক্ট আছে। এক কথায় আপনি একটা সুপার শপে যতগুলো প্রোডাক্ট দেখেন না, সেম সিমিলার প্রোডাক্ট আমাদের কাছে আছে, সমপরিমাণের প্রোডাক্ট আমাদের কাছে আছে। উক্ত প্রোডাক্ট বিক্রি করে আপনি 10% এবং আপনার কর্মী 25% প্রফিট মার্জিন জেনারেট করতে পারে, কমিশন নিতে পারে। ওই প্রোডাক্টের লিস্ট আপনি কল সেন্টারে নক করলেই আপনাকে দিয়ে দিবে। হ্যাঁ, আপনি এখান থেকে নিয়ে নেবেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আর আমার কথা হলো যে পণ্যগুলো আপনাদের, ওগুলা তো আপনাদের যে এমআরপি দেওয়া আছে, যেমন আপনাদের টোটাল মেইন যে কোম্পানিটা, তাদের পণ্য আমি জানি হামজা ট্রেডিং এজেন্সি থেকে তারা শুরু, ঠিক আছে নি? তাদের যে পণ্যগুলা, ওগুলা কি আপনার এমআরপি গায়ে রেট যেটা দেওয়া আছে ওটাতে আমরা সেল করতে হবে রিটেল কাস্টমারদের কাছে? মানে সেটাতে কোনো বিশেষ ছাড় বা সেটাতে কোনো সুযোগ সুবিধা আছে না, ওটা এমআরপি যেটা দেওয়া ওটাতে বিক্রি করতে হবে? না, আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে আপনি গ্রাহকের জন্য 20 থেকে 30% ছাড়ে সেল করবেন। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আবু সাত্তার মোল্লা বলে একজন হাত উঁচু করেছেন, আপনি বলুন কি বলতে চাচ্ছেন, মিউটটা খুলে বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার, সালাম। আমি জানতে চাচ্ছিলাম যে এটা ওই সমগ্র বাংলাদেশ কি আপনাদের এটা ডেলিভারি হয় কিনা, এবং সমগ্র বাংলাদেশে ডিলারশিপ চলমান আছে কিনা? হ্যাঁ, আমাদের নিজস্ব গাড়ি আছে, আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করি। স্যার, আমার বাসা হচ্ছে ঢাকা সাভারে, আমরা সাভার স্থানে বিরুলিয়া। তবে আমি বর্তমান অবস্থাতে আছি রংপুর বিভাগের নীলফামারী জেলায়। দেখেন বর্তমান স্থানে আমি বসবাস করছি। আমার প্ল্যান ছিল যে আমি এখানে একটা এই ডিলারশিপ নিব। তাছাড়াও আমি বিগত কিছুদিন আগেও আমি আপনাদের কোম্পানি সংক্রান্ত তথ্য দিয়েছি, এবং আমার এই সম্পর্কে কাজ করার একাধিক আগ্রহ আছে। সাভারে কি আপনি স্থানীয়? জি, সাভার বিরুলিয়া আমরা স্থানীয়, বিরুলিয়া গোলাপগ্রাম। আচ্ছা ঠিক আছে, সাভারে আমিও নিজে। আচ্ছা, সাভার কোথায় আপনার? আমার সাভার হচ্ছে সাভার স্ট্যান্ডে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ স্যার। সাভারে এদিকে একসাথের মানুষ। সেই বিষয়ে স্যার আমি যারা সরাসরি কর্মীতে আছে, আমি সরাসরি কথা বলতে চাচ্ছিলাম, কখন আসবো কেমন কি? কোনো সমস্যা নেই, আমাদের 2 দিন অ্যাপয়েন্টমেন্ট শিডিউল আছে, মঙ্গলবার এবং সোমবার এবং বুধবার। সোমবার এবং বুধবারে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে পারেন অফিসে। হ্যাঁ, কল সেন্টারে আপনি আপনার আইডি কার্ড পাঠিয়ে দিলে আপনাকে ওই 2 দিনের যে কোনো একদিন শিডিউল দিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে স্যার, ইনশাআল্লাহ আমি হয়তো আজকে রাত্রে আমি ঢাকা যাবো, ঢাকা যাই তো ইনশাআল্লাহ, তার পরবর্তী আমি যোগাযোগ করে ইনশাআল্লাহ আসবো। তাছাড়া আমি ব্যক্তিগতভাবে আমি রংপুর বিভাগের যে সমস্ত সাইট অঞ্চল আছে, মানবিক কাজে আমি গত 7 থেকে 8 বছর ধরে জড়িত আছি। যেহেতু আপনাদের সংস্থাটা হচ্ছে মানবিক কাজের সাথে একাধিক দ্বারপ্রান্ত, তো আলহামদুলিল্লাহ সেটার জন্য আমি চাচ্ছি যে আপনাদের সাথে শরীর হয়ে যেতে আমার দ্বারা আরো কিছু মানবিক কাজ করতে পারি বা মানুষ সাহায্য সহযোগিতা পায়, সেই উদ্দেশ্যে করে সেই লক্ষ্য নিয়ে আমি আপনাদের সাথে একবার করতে চাচ্ছি। ইনশাআল্লাহ, সৎ ইচ্ছা যদি থাকে ইনশাআল্লাহ পারবেন। কল সেন্টারের সাথে যোগাযোগ করে নেবেন। হ্যাঁ জি ঠিক আছে, এরপরে আছেন এমডি সোহেল। এমডি সোহেল, আপনি মিট খুলে কি বলতে চাচ্ছেন বলেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার বাড়ি হলো যে লক্ষ্মীপুর, আমি আছি বর্তমানে চট্টগ্রাম আছি। তো আমি কি চট্টগ্রাম থেকে কর্মী, মাঠ পর্যায়ে যে কর্মী আছে ওই কর্মীর নিয়োগ যেটা আছে ওইভাবে কি কাজ করা যাবে? চট্টগ্রামে কোথায় আছেন আপনি? আমি বরফুল আছি, নিউমুরি, আবাসিক নিউমুরি। চট্টগ্রাম সবই চিনি, আমি চট্টগ্রামে বেড়ে উঠছি। আচ্ছা যাই হোক, আপনি আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় এটা বলেন? আমার হোম ডিস্ট্রিক্ট হলো যে লক্ষ্মীপুর। তাহলে আপনার লক্ষ্মীপুরে নিতে হবে। লক্ষ্মীপুরে নিতে হবে? কেন, আপনি কি চট্টগ্রামে পার্মানেন্ট থাকবেন? হ্যাঁ, চট্টগ্রামে আমি পার্মানেন্ট থাকতে চাই আর বা আশা নিয়ে আছে চট্টগ্রামে পার্মানেন্ট থাকবো। ঠিক আছে, আপনি করতে পারেন। চট্টগ্রামে হলে চট্টগ্রামে কোন এরিয়ায় করবেন এটা জানাই দিতে হবে। হ্যাঁ
আমি করব যে আপনার ইয়াতে যে বরফুল্ল যেগুলা গার্মেন্টস ফ্যাক্টরি আছে এগুলাতে আমি চাই যে গার্মেন্টসে যারা চাকরি করে নিরীহ মানুষ তাদের কাছে আপনাদের পণ্যটা যেগুলো তারা কম টাকায় কিনে খেতে পারে এই জন্য এই মাঠ পর্যায়ে কর্মীর ইয়েটা নিতে চাই আর আচ্ছা ঠিক আছে, ওকে, আপনি করতে পারেন। আমরা প্রশ্ন না থাকলে অন্যজনের কাছে চলে যাই। হ্যাঁ, কিভাবে কি করতে হবে আমার তো আসলে এতটুকু এই বিষয়ে আপনাকে সরাসরি কল সেন্টার সহযোগিতা করতে পারবে। আপনি কল সেন্টারে নক করে বলবেন ডিলার নিতে যে সকল ফর্মালিটিস মেনটেন করতে হয়, যে সকল পেপারস লাগে, উক্ত পেপারসগুলো আমাকে পাঠিয়ে দেন, আপনাকে দিয়ে দিবে। ওকে ঠিক আছে, ওকে ধন্যবাদ। জিএমডি সোহেল, আপনি মিউট করে ফেলেন অনুগ্রহপূর্বক। জি, এরপরে আছে হচ্ছে সায়েদা আরিয়া। আপনি কি বলতে চাচ্ছেন অনুগ্রহপূর্বক বলুন। আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, উনি ইচ্ছুক না হলে এরপরে সিরিয়ালে আছে হচ্ছে শাহিন আলম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। আমি এখন বলতেছি সাভার রেডিও কলোনি হাউজিং সোসাইটি থেকে। আচ্ছা, তো আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে যে কুড়িগ্রাম। তো আমি যাচ্ছি এই ব্যবসাটা কুড়িগ্রাম ডিস্ট্রিক্টে নেওয়ার জন্য। কুড়িগ্রাম, হ্যাঁ নিতে পারবেন। তো এই ক্ষেত্রে কি আমাকে প্রথমে তো কোনো অফিস সিলেক্ট করতে হবে এরকম কিছু আগে? না, ওইরকম অফিস সিলেক্ট করার প্রয়োজন নেই, কারণ আপনি টিম নিয়ে যেহেতু কাজ করবেন, আপনার হাতে আমাদের কাজের একটা বিশেষ ধরন আছে। যেহেতু আপনি প্রোডাক্টটা যাচ্ছে আপনার হাতে, আপনার হাত থেকে কিন্তু আপনার হাতের সাথে 20টা হাত কিন্তু কানেক্টেড। ওই 20টা হাতে কিন্তু আপনার প্রোডাক্টগুলো কিন্তু ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে আপনার কাছে যাওয়ার পরে। সেক্ষেত্রে আপনার গোডাউনের প্রয়োজন হয় না। আর যে আরেকটা বিষয় হলো এখানে যে চেকের কথা উল্লেখ করা হয়েছে, এটা চেক কি সেভিংস অ্যাকাউন্টস এর ব্যক্তিগত চেক দিতে হবে নাকি, এটা আমি একটু ক্লিয়ার হবো। এটা আপনার চেক দিতে হবে, আপনি ডিলার নিলে আপনার চেক দিতে হবে। আচ্ছা, চেক দিতে হবে। দ্বিতীয় কথা, আমি নির্দিষ্ট যে অ্যামাউন্ট আছে ওই অ্যামাউন্ট আমি ডিলারশিপ কাগজ সবকিছুই দিলাম, দেওয়ার পরে আমি ডিলার সংযুক্ত হলাম, দেখা গেছে যে আমার পণ্যের মানে অধিক চাহিদা যখন বেড়ে যাবে ওই ক্ষেত্রে তখন কি হবে? পণ্যের অধিক চাহিদা বাড়লে আপনি আপনার মতো করে সাপোর্ট দিবেন ওনাদেরকে, আমরা আপনাকে 100% ব্যাকআপ দিব। ওই ক্ষেত্রে কি আমি যতটুকু জানি ডিলার মানে কিছু অংশ কিছুটা তো দিতে হবে, তো ওই ক্ষেত্রে আবার নতুন করে বিনিয়োগ করতে হয় কিনা? না, নতুন করে বিনিয়োগ করার প্রয়োজন নেই। চাহিদা যখন বাড়বে সে অনুপাতে আপনি কাজ করবেন, চাহিদার সাথে তো আপনার ইনকামও বাড়বে, তাই না? চাহিদা তো আর হুট করে বাড়বে না, আস্তে 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 বাড়বে। সে আনুপাতিকভাবে আপনার ইনকামটাও বাড়বে, ইনকামের সাথে আপনি ইনভেস্টমেন্টটাকে ইনক্লুড করবেন, কোনো সমস্যা নেই। আরেকটা বিষয় হচ্ছে যে আমি 20 জন কর্মী সহ যখন আমি ফর্মটা মানে আপনার কাছে সাবমিট করব, 20 জন কর্মীর বায়োডাটা সহ কি দিতে হবে না তাদের এনআইডি কার্ড এবং আনুষঙ্গিক? হ্যাঁ হ্যাঁ, বায়োডাটা সহ যা যা আছে সব, আনুষঙ্গিক যা পেপার লাগে সব। আমি আপাতত যেহেতু সাভারে আছি, প্রথম পর্যায়ে যদি কাগজপত্র আমি দিয়ে পরে আমি আমার এলাকাতে মানে এটা সম্বন্ধে বিস্তারিত বলার পরে আমি 20 জন ম্যানেজ করা যাবে, এটা কোনো ডিলারশিপ নেওয়ার পরে ম্যানেজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এটাই জানতে চাচ্ছি যে আমি ডিলারশিপ নেওয়ার পরে এই 20 জন নিলে কোনো মানে আপনাদের ডিলারশিপ পাবো কি পাবো না, এই সত্য কি? আপনার তো আগে 20 জন কর্মী না নিয়ে ডিলারশিপটা নেওয়া আমি মনে করি ফরজ। কেন? আমাদের এখানে প্রত্যেক দিন মিনিমাম 1000 থেকে 1500 কল আসে, 1000 থেকে 500টা কল আমাদের এখানে পেন্ডিং এ থাকে, মানে 500 জন মানুষ পেন্ডিং এ থাকে, ওনারা কেউ শিডিউল অপেক্ষা করে, সো কেউ নিয়ে নিতে পারে। আমি 3 দিন পরে শিডিউল পাইছি, আমি একবার চিন্তা করছিলাম যে আপনার অফিসে যাব। ওইটা আসলে একটা লিমিটেড থাকে, তো দ্যাটস ওয়াই পারা যায়। এটা জানি ডিলার একটা লিমিটেড থাকে, এর পরে আর ডিলার নাম যায় না। তো আমি আপাতত যেগুলো কাগজপত্র আছে এবং এগুলা নিয়ে আপনার কল সেন্টারে যোগাযোগ করতে হবে না সরাসরি যোগাযোগ করতে হবে, কোনটা প্রসিডিউর কি? সরাসরি যোগাযোগ করলে সবচেয়ে বেটার হয়।
যোগাযোগের টাইম মানে ডেট শিডিউল আছে কি, এটা কোনো ডেট? হ্যাঁ, সোমবার এবং বুধবারে। সোমবার এবং বুধবার। আচ্ছা, এটা তো আমি এগুলাকে চিনি এবং জানি, নবীনগর দিয়েছি। সোমবার বুধবার এখানে এসে মানে ফোন দিলেই হবে, হ্যাঁ? জি, ঠিকানা এসে ফোন দিলে হবে বলতে আপনি একটু কষ্ট করে আপনার আইডি কার্ডের ফটোকপি উভয় পিঠ আমি পাঠিয়ে সব পাঠাই দিয়েছি। আপনি যে নাম্বার থেকে যোগাযোগ করেছেন ওই নাম্বারে আপনার ডিটেইলস গুলো দিলে ওখান থেকে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে, আপনি ওই ডেট অনুযায়ী চলে আসবেন। জি জি, আপনি আপনার এনআইডি কার্ড এবং যে ডকুমেন্ট গুলো চাওয়া হয়েছে সেগুলো দিলে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে। আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটারের ডেট অনুযায়ী চলে আসবেন অফিসে। আচ্ছা ঠিক আছে, আমি তো এনআইডি পাঠিয়ে দিয়েছি, আর বাকি কাগজপত্রগুলো পাঠিয়ে দিতে হবে, হয়তো এই তো। হ্যালো জি জি, ঠিক আছে, আমরা অন্য কাউকে প্রশ্ন করার সুযোগ করে দিই। আচ্ছা ঠিক আছে। জি, আমাদের পরবর্তী লিস্টে আছে আব্দুল কালাম আজাদ। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আমি ময়মনসিংহ জেলা তারাকান্দা উপজেলা থেকে বলছিলাম। আচ্ছা, জি বলেন। আমি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন পেশার সাথে জড়িত, সিভি পাঠাইছি, মার্কেটিং এর সাথেও জড়িত। আপাতত কিছুদিন অফ আছি। আর আপনারা যে পদ্ধতিতে কাজটা করতেছেন এটা নিয়ে আমিও দীর্ঘদিন গবেষণামূলক কাজ করছি, কিন্তু স্বাদ আছে কিন্তু সাধ্য নেই আর কি, এই অবস্থা, যার কারণে মার্কেটে নামতে পারিনি। এখানে আপনাদের সার্কুলারের যে সুযোগটা দেখলাম, সুযোগটা দেখেই জয়েন হলাম। প্রথম প্রশ্ন হলো, সদস্য কার্ড করতে কোনো টাকা লাগবে কিনা? লাগবে না। ডিলারের জন্য বলছেন 2500। সরি, ডিলারের জন্য কতগুলো মিনিমাম কার্ড তৈরি করতে হবে? মিনিমাম 1000। 1000। এটা কি পুরা থানায় করতে হবে না একটা ইউনিয়নে করলে হবে? পুরো থানায় কিংবা ইউনিয়ন যে কোনো জায়গায় করতে পারে চাইলে। যেহেতু আমার একটা থিওরি আছে এই কারণে বললাম আর কি। না, কারণ আপনি পুরো থানায় যেহেতু ডিলারশিপ নিচ্ছেন, আপনি পুরো থানার মধ্যে যে কোনো জায়গায় করলেই হবে। সেটা আস্তে আস্তে করতে হবে পুরো থানায়, একটা ইউনিয়ন থেকে আমি শুরু করলাম। দ্বিতীয় কথা হলো ফ্রি মেডিকেল ক্যাম্প। মেডিকেল ক্যাম্পের ব্যয় বহন করবে কে? ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যয় বহন করবে ডেলি সেবা ফাউন্ডেশন। সেটা কতদিন পর পর ক্যাম্প হবে? প্রতি মাসে একবার। প্রতি মাসে একবার। এটা কি একটা ডিলারের জন্য একটা, নাকি ইউনিয়ন ভিত্তিক বা ওয়ার্ড ভিত্তিক এরকম কোনো কিছু? নির্দিষ্ট একটা লোকেশনে ওইখানে হবে, যাদের সার্ভিসের প্রয়োজন মনে হবে ওনারা আসবে। এটা কি একটা থানার জন্য একটা নাকি বেশি হবে? পুরো একটা থানার জন্য একদিন। পুরো একটা থানার জন্য একদিন, হয়তো দেখা গেল একটা ইউনিয়নে 10টা বা 15টা থানা আছে, এই 10টা বা 15টা থানা থেকে তো এক জায়গায় আসাটাও অনেক টাফ। আপনি প্রথমে যেভাবে পুরো থানা কভার করতে পারবেন না, ওইভাবে প্রাথমিক অবস্থায় এটা কোনো অসুবিধা হবে না। এটা কি এমন কোন সিস্টেম আছে যে সদস্য আনুপাতিক হারে ক্যাম্প? আসলে সবাই তো সার্ভিস নিতে আসে না, তো সেক্ষেত্রে এটাতে কোনো অসুবিধা হয় না। আনুপাতিক হারে কোনো এরকম টার্গেট নেই। না, এটা দেখা গেল যে আমি যদি হয়তো ইউনিয়ন ভিত্তিক একটা টার্গেট থেকে আনুপাতিক এতজনে একটা ক্যাম্প করা যাবে, এতজন সদস্য হলে এটা ক্যাম্প করা, এটা কাজের সুবিধার জন্য করতে পারেন আপনি। মাঝখানে আমার হয়তো নেট সংযোগ ছিল না, এই কারণে আমি অনেক কিছু শুনতে পারি। পরবর্তীতে আপনার সাথে সরাসরি কথা বলে বিস্তারিত জেনে নেব ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমাদের সময় সংক্ষিপ্ত ম্যাম, আর মাত্র 2 মিনিট আছে। জি, আমাদের পরবর্তী লিস্টে আছে হচ্ছে শহীদুল ইসলাম, এবং উনি আমাদের শেষ গেস্ট যিনি কোনো প্রশ্ন করবে, এরপর আজকের মতো আমাদের মিটিংটা শেষ হয়ে যাবে। ম্যাডাম কথা ছিল, জরুরি প্রশ্ন। আসসালামু আলাইকুম। অনুগ্রহপূর্বক আপনারা আমাকে সহযোগিতা করবেন, তাহলে আমি সুন্দর মতো বলতে পারবো, অন্যথায় অসুবিধা হবে। কারণ আর শুধুমাত্র 2 মিনিট সময় আছে। আমি আসলে কারো থেকে কোশ্চেনটা নিতে পারছি না, আমি আন্তরিকভাবে দুঃখিত। আসসালামু আলাইকুম। হ্যালো, দ্রুত একটু বলেন প্লিজ। যে আমি শহীদুল বলছিলাম, লালমনিরহাট থেকে বলছিলাম। জি, লালমনিরহাট। জি,
তো এখানে যে আপনাদের কন্ডিশন অনুযায়ী যে 20 জন কর্মী থাকবে, তো কর্মীদের কি কোনো যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা? হ্যাঁ, ওনাদের মিনিমাম এসএসসি কমপ্লিট থাকতে হবে। আচ্ছা, দ্বিতীয়ত ওনাদেরকে প্রশিক্ষণটা দেওয়া হবে, এটা কোম্পানি থেকে দেওয়া হবে তো? কোন প্রশিক্ষণ? হ্যাঁ, প্রতিষ্ঠান থেকে দেওয়া হবে। আচ্ছা, এটা নিয়োগের কতদিন পর থেকে? আমি একটু গাইডলাইনটা দিয়ে দিচ্ছি। মিটিং শেষ হওয়ার পরবর্তীতে আপনারা ডিলারশিপ নেওয়ার জন্য যে নাম্বারটা থেকে লিঙ্কটা পেয়েছেন উক্ত নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন। অন্যথায় আমাদের কল কেটে গেলে আমি এটা বলতে পারবো না, কারণ আমাদের হাতে হয়তো বা 1 মিনিট আছে সর্বোচ্চ। আর প্রশিক্ষণটা প্রতিষ্ঠান থেকে দেওয়া হবে, কোনো ধরনের চার্জ নেওয়া হবে না। দেখি শুধু একবারই প্রশিক্ষণ দেওয়া হবে? না, যতবারই প্রয়োজন মনে হবে ততবারই দেওয়া হবে, টিম চালানোর স্বার্থে। ধন্যবাদ। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে সেশনে যুক্ত হওয়ার জন্য। আপনাদের যদি কোনো অসম্পূর্ণ প্রশ্ন থাকে আপনারা কল সেন্টারের সাথে যোগাযোগ করে প্রত্যেকটা প্রশ্নের উত্তর ক্লিয়ার হয়ে নেবেন। ওনারা এখন আপনাদের কল সরাসরি ধরবে। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ডেলি সেবার সাথে থাকবেন। ধন্যবাদ।